এই গানটা আমি প্রায় দিনই শুনি, কিন্তু আজ পর্যন্ত তোমাদেরকে করে শোনাইনি। আজকে কিছুক্ষণ আগেই বরকে ফোন করেছিলাম, এই ভিডিওটা করার আগেই ফোন করেছিলাম, তো ভাবলাম চলো এই গানটাই তোমাদেরকে শোনাই। অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম হৃদয়ম মধুরম গমনম মধুরম মধুরাধিপতেরখিলম মধুরম। মাই গড, এই গানটা গাইলেও মনটা একদম শান্ত হয়ে যায়। আর এই গানটাকে আমি আমার বরের কলার টিউন করে দিয়েছি। আগে বরের কলার টিউন ছিল বহু দিন, বলতে পারো বহু বছর। ওই গানটা ছিল কি যেন বলে তোমার, মহাদেবের, আরে বলো না, হর হর শম্ভু শম্ভু শিব মহাদেবা, এই গানটা ছিল, ঠিক আছে। তা আমি বলছি কি, এই গানটা অনেক দিন হয়েছে, আমি একটা সুন্দর গান তোমাকে কলার টিউন হিসেবে দেবো। প্রথমে বলছিল যে না থাক, যেটা আছে সেটাই থাক। তা আমি যখন এটা সেট করে দিয়েছি বলছে না সুন্দর। সত্যি বলছি, মানে এখন বরকে ফোন করলে আমি এরকমভাবে শুনতেই থাকি। যখন ঝট করে ফোনটা ধরে ফেলে তখন আবার সম্মতি ফেরে, এত সুন্দর লাগে গানটা। যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আগের যে ভিডিওটা করেছি সেখানটায় তোমাদেরকে বলেছিলাম যে একটা ফালতু টপিক আছে, সেটাকে আমার তোমাদেরকে মানে ওই ভিডিওটার মধ্যে অ্যাড করতে হবে। তো তারপরে দেখলে তোমরা যে আমি বলছিলাম যে একটা নির্দিষ্ট লেন্থ চলে এসছে, আমি এই ভিডিওটার মধ্যে এই ফালতু টপিকটা আর অ্যাড করবো না, আলাদা করে তাহলে ভিডিও করব। তা আজকে এই ভিডিওটার মধ্যে সেই ফালতু টপিক। এবার ফালতু টপিক নিয়ে কেন আমি ভিডিও করছি, কারণ আছে, তার জন্য ভিডিও করছি। কিছু কিছু জিনিস মানে কি বলবো, মনে দাগ কাটে যে সেইগুলো নিয়ে আমাকে বলতে আসতে হয়। কিছু কিছু জিনিস শুধুমাত্র কন্টেন্ট পারপাস বলতে আসি, আবার কিছু কিছু জিনিস আছে এতটাই হাস্যকর যে সেইগুলিকে নিয়ে না বললেও না পেটের ভাত হজম হয় না। আমাকে নিয়ে কত লোকে কত কিছু বলে, সেটা তো তোমাদের থেকে বেশি কেউ জানে না, আমার থেকেও তোমরা বেশি জানো, কারণ আমি দেখিই না। আর তোমরা প্রায় কিছু মানুষ আছো যারা কিনা সবই দেখো, যে কে কি বলছে না বলছে, কাকে নিয়ে বলছে না বলছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, প্রায় সবটাই খবর রাখো। এর জন্যই বলছি, তোমরা সবই জানো যে আমি কতখানি ইগনোর করি, কয়জনকে পাত্তা দিই বা না দিই। রিসেন্ট তো আমি কাউকেই পাত্তা দিই না। তো কিছু খবর শুনলাম আমি আমার নামে, আমাকে কেউ একটা কালকে স্ক্রিনশট পাঠিয়েছিল, কেউ একটা, মানে আমি তোমাদেরকে বলতে পারছি না সে কে, সেই কারণের জন্য তোমাদেরকে বলছি, কেউ একজন স্ক্রিনশট পাঠিয়েছিল যেখানে কিনা এই বেজন্মা একটা দিয়েছে, কি যেন বলে তোমার, কমিউনিটি পোস্ট। আমাকে থ্রেড দিচ্ছে যে আজকে ঘুমিয়ে নে, কালকে থেকে তোর জীবনে শনির 7:30 আসবে, এই সমস্ত বলেছে। আরও একটা নাকি ভিডিও করেছে, সেখানে বলছে ধারাবাহিকভাবে কিছু আমার সম্পর্কে শোনাবে। তো তোমাদেরকে একটা কথা বলি, যে এই আমাকে মেসেজটা পাঠানোর পরে, স্ক্রিনশটটা পাঠানোর পরে আমাকে সে রিকোয়েস্ট করেছে যে তুমি জাস্ট একবার শোনো যে তোমার নামে কি বলছে, শুনে নিয়ে তুমি যদি মনে করো উত্তর দেবে তাহলে উত্তর দিও, আর যদি মনে না করো উত্তর দেবে না, মানে মনে করো উত্তর দেবে না, তাহলে সেটাই করো। সে যত সিরিয়াস বিষয়ে বলুক না কেন, আর যতই থার্ড ক্লাস বিষয় নিয়ে বলুক না কেন, ঠিক আছে। তো এইবার সে আমাকে এমনভাবে রিকোয়েস্ট করেছে, আমি বেজন্মার ভিডিও দেখেছি। আমি ভিডিও দেখে তোমাদেরকে কি বলবো, যেটা প্রথমে করেছে সেটাও দেখেছি, যেটা পরে করেছে সেটাও দেখেছি। এর আগাগোড়া অভ্যাস হলো প্রচুর পরিমাণে হকারিগিরি করেছে, হ্যাঁ, মারাত্মক পরিমাণে হকারিগিরি করেছে। মানে খোদা পাহাড় নিকলা চুহা, হ্যাঁ, খোদা পাহাড় নিকলা চুহা। তো একদম মেন পয়েন্টে চলে গেছি। আমার ওর আন্তাবড়ি বকা আমার শোনার একদম ইচ্ছে নেই। আমার সম্পর্কে কি কি বলেছে, আমার কোন কোন জিনিস কি কি শুনিয়েছে না শুনিয়েছে, আদৌ আমার না কার ভগবান জানে, সেইগুলো শোনার জন্য আমি একদম কাটতে মেন পয়েন্টে চলে গেছি। সেখানে শুনতে পেলাম একটা জিনিস, যে কটা জিনিস নিয়ে বলেছে, যে কটা পয়েন্ট নিয়ে বলেছে, আমি প্রথমে পয়েন্টগুলো বলি। প্রথমে হচ্ছে শুয়োর খাওয়া নিয়ে বলেছে, ঠিক আছে, শুয়োরের মাংস খাওয়া নিয়ে বলেছে। দ্বিতীয় হচ্ছে তোমার ব্যবসা পারপাস বলেছে। তৃতীয় হচ্ছে আমি বিড়ি মাসিকে কিছু বলতে বারণ করছি, সেটা নিয়ে বলেছে। আর চতুর্থ হচ্ছে গিফট নিয়ে বলেছে। পঞ্চম হচ্ছে কিছু মানুষকে আমি গালাগালি দিয়েছি, যে তারা আমার কাছে এসছে, আমি লাত মেরে ভাগিয়ে দিয়েছি। টোটালি 5টা জিনিস আমার সম্পর্কে মনে, যা যা বলেছে 5টা জিনিস আমার মনে আছে। তো এই 5টা জিনিস আমি ক্লিয়ার করব, ঠিক আছে। তো হাসির এখানে জায়গা নেই, আমি এখানে হাসবো না, হেসে ফালতু সময় নষ্ট করবো না। প্রথম যে টপিকটা সেটা নিয়ে বলি, সেটা হচ্ছে শুয়োর খাওয়া। আচ্ছা,
আমি যখন বিড়িমাসিকে নিয়ে কন্টেন্ট করেছিলাম এই শুয়োর খাওয়া নিয়ে, যে ও শ্বশুরবাড়িতে পছন্দ করে না, সেই কারণে ও একটা ভ্যানওয়ালার মতন ওই দোকানে বসে বেঞ্চির উপরে বসে বাড়ির থেকে ভাত নিয়ে যায় আর দোকান থেকে শুয়োরের মাংস কিনে সেটাকে মাখিয়ে খায়, ঠিক আছে? সেটা নিয়ে যেমন কন্ট্রোভার্সি করেছি, ঠিক তেমনি নিজের মনের ইচ্ছাটাও অন ক্যামেরাতেই আমি প্রকাশ করেছি, ঠিক আছে? যে আমারও খুব ইচ্ছে শুয়োরের মাংস খাওয়ার। আমি যখন বিয়ে হয়নি তখন আমাদের বাড়ির পাশে গেঞ্জির কারখানা ছিল, সেখান থেকে মাংসের গন্ধ ভেসে আসছিল। তখন আমি জিজ্ঞাসা করেছিলাম কী মাংস রান্না হচ্ছে, তখন বলেছিল শুয়োরের মাংস রান্না হচ্ছে। তখন আমি গন্ধ শুকে বলেছিলাম দারুণ টেস্ট, তো গন্ধ শুকেই বোঝা যাচ্ছে মারাত্মক টেস্ট হবে। সেই থেকে একটা সুপ্ত ইচ্ছা আমার ছিল। তো আজ পর্যন্ত এখনও পর্যন্ত শুয়োরের মাংস আমি দাঁতে কাটিনি কোনো দিন, ঠিক আছে? শুয়োরের মাংস আমি কোনো দিন দাঁতে কাটিনি, কিন্তু হ্যাঁ আমি ইচ্ছা প্রকাশ করেছি। বলো এত গরম কেন? ঘরের ভেতর গরমই গো, আর ওই ভিডিও করার জন্য আমার এটা দেওয়া থাকে তো। অনেকটা সময় পরে আবার আসলাম, বুঝতেই পারলে। আমি মিথ্যে কথা বলি না, আর ব্যবসা নিয়ে তো মিথ্যে কথা বলিই না। তো যাই হোক, কিছুক্ষণ আগে দুজন দিদিভাই এসেছিলেন, দমদমে থাকেন, তো এখানে ওনার বাপের বাড়ি। তো আমার কাছ থেকে এসে নাইটি নিয়ে গেলেন। ইভেন উনি আমার ভিডিও দেখেন। এই ভিডিওটা যখন দেখবেন তখন উনি বুঝতে পারবেন যে সুতপা তাহলে আমাদের সম্পর্কে এই কথাটা বলছে, কারণ আমার সমস্ত রকম ভিডিও দেখে। তো যাই হোক, যেটা বলছিলাম যে শুয়োর খাওয়া নিয়ে বলছিলাম। তো আমি যেখানে অন ক্যামেরা বলেছি শুয়োর খাওয়া নিয়ে, আমার তো বিড়িমাসি শুয়োর খাওয়া নিয়ে প্রবলেম নেই, প্রবলেম তো ওর শ্বশুরবাড়ির লোকজনের, ওর শ্বশুরবাড়ির লোকজনের প্রবলেম, তাই না? আমার তো কোনো প্রবলেম নেই। ও শুয়োর খাক, দুনিয়ার গুষ্টি পিন্ডি সব কিছু খাক, তাতে তো আমার কোনো প্রবলেম নেই। ওর শ্বশুরবাড়িতে প্রবলেম, তারপরেও ও সেটা খায়। বাড়িতে ঢুকাতে পারবে না, কিন্তু পেটে নিয়ে ঢুকতে পারবে, এটা হচ্ছে লজিক, ঠিক আছে? তো এটা নিয়ে কি প্রুফ করতে চাইলো সেটাই তো আমি বুঝলাম না। তো কি বলছিলাম, এটা নিয়ে এটা তো আমি এটা বলে কি প্রুফ করতে চাইলো তোমরা বলো তো? তোমরা যদি দেখে না থাকো তোমরা দেখো না, একদম ফালতু ভিডিও করেছে। তোমরা দেখে না থাকলে একদম দেখতে যাবে না। আমি তোমাদেরকে পয়েন্টগুলো বলছি, এরপরে আর যতই ভিডিও করুক আমি উত্তর দিতে আসবো না। একজন আমাকে প্রচণ্ড পরিমাণে রিকোয়েস্ট করেছে, তো সেই কারণের জন্যই আমি কিছু জিনিস ক্লিয়ার করতে আসলাম, ঠিক আছে? তো এই শুয়োর খাওয়া নিয়ে আমি অন ক্যামেরা বলেছি যে আমারও খাওয়ার ইচ্ছে আছে, বাট এখনও সেই সৌভাগ্য হয়নি যে আমি শুয়োর খেয়েছি। কারণ আমার বর পুরো পরিষ্কার বলে দিয়েছে, তুমি চিকেনের পা খেতে চেয়েছো, মুরগির পা খেতে চেয়েছো, সেটা আমি না খেলেও তোমাকে এনে দিয়েছি। কারণ মুরগি যেহেতু ঘরে হয় তার জন্য মুরগির পা খেতেই পারো, সেটা তুমি খাও, বর খায় না, ঘৃণা পায়। কিন্তু শুয়োর অসম্ভব, শুয়োর হবে না, আমার এই বাড়িতে তো হবেই না, ঠিক আছে? আর যাই হোক, এই শুয়োর নিয়ে ক্লিয়ার করলাম। এটা শুনিয়েও কী প্রমাণ করতে চাইলো ওই জানে। আচ্ছা, শুয়োরের প্রসঙ্গ গেল। আচ্ছা, এইবার কি বলেছি, যাই হোক, পরপর হয়তো যে প্রথমে যে পয়েন্টগুলো বলেছি সেই পয়েন্ট ওয়াইজ পরপর হয়তো নাও বলতে পারি। তো দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিফট, ঠিক আছে? আমি একটা জায়গায় বলেছি যে কি মজা আমি গিফট পাবো, সবার কাছ থেকে গিফট পাবো। তাই এটা তো আমি কি যেন বলে মনের ভেতরে পোষণ করিনি, ওটা ওই গ্রুপে আলোচনা হয়েছে, তাই তো? এবার কি গিফটের কথা হয়েছে, কি পারপাস? কেউ যদি তোমাকে সেদে গিফট দেয় সেটাতেও কি তোমার দোষ বা তোমার লোভ সেখানে বহিঃপ্রকাশ পায়? তোমার লোভ সেখানে বহিঃপ্রকাশ পায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাইকে গিফট দিয়েছি, সেটা ভিডিওতে পর্যন্ত দেখিয়েছি। সবাইকে গিফট দিয়েছি। ইভেন বিড়িমাসির মেয়ের জন্মদিনে বিড়িমাসির বর মানে তার কাটা সবার জন্য আমি গিফট নিয়ে গেছি। এ কি প্রুফ করতে চাইছে? বেজন্মা পুরোপুরি পাগলা হয়ে গেছে, যে যেইভাবে আমাকে মানে একের পর এক ছুটছিল যে এইবার এ ধোপে টিকে থাকতে পারবে না, এইবার এ ফিনিশ হয়ে যাবে, সেটার কিছুই হয়নি। এই জন্য পুরো পাগলা হয়ে গেছে, যার জন্য এই সমস্ত জিনিস তোমাদেরকে শুনিয়ে তোমাদের টাইমটা নষ্ট করছে, আর কিছু না। কোথাও দেখা হবে বা কারোর হয়তো জন্মদিন বা কারোর কোনো কিছু, সেই অনুযায়ী সে মজা করে বলছে এই গিফট পাবো, আমি সবার কাছ থেকে গিফট পাবো, কি মজা। তো এটা তো আমি অন ক্যামেরাতেও বলতে পারি, এটার মধ্যে কোনো কিছু লুকিয়ে আছে বলে তোমাদের মনে হয়? এই গেল 2 নম্বর পয়েন্ট। ভগবান, এখন নর্মাল কথাবার্তা, এতদিন খিস্তি খামারি শুনিয়েছে, এখন নর্মাল কথাবার্তা শোনাচ্ছে। আচ্ছা, এইবার 3 নম্বর পয়েন্ট, আমি বিড়িমাসিকে কিছু করতে বারণ করছি, আর সেটা এই বেজন্মাটা ঠিকঠাক পড়াশোনা করে আসেনি। আর আমি বলবো ঠিকঠাক পড়াশোনা করে আসেনি না, এটা ইচ্ছে করে একটা উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে তারপরে মানুষকে মোল্ড করার চেষ্টা করে, বুঝতে পেরেছো?
আচ্ছা, যেটা বলছিলাম যে আমি বিরিমাসিকে বলছি যে আমিও এই বিষয় নিয়ে আর কোনো ভিডিও করব না, তুইও এই একটা কমিউনিটি পোস্ট দিয়েছিস এইটা নিয়ে আর কোনো রকম উচ্চবাচ্য তুইও করবি না, আমিও করব না। এটা নাকি বিরিমাসি ডিম খেয়ে মন্দিরে ঢুকেছিল ওই পাহাড়ে গিয়ে, সেইটা নিয়ে নাকি। এটা ছিল ওই বিষয় পারপাস, সেটা হচ্ছে নিষিদ্ধ জায়গায় গিয়ে ক্যামেরা করেছে সেই ভিডিও পারপাস। সেই ভিডিওটাকেও পর্যন্ত আমি ওই পার্টটুকুকে ডিলিট করতে আমি রিকোয়েস্ট করেছি বিরিমাসিকে। বিরিমাসি তখন বাইরে ছিল, তারপরে বিরিমাসি বাড়িতে এসে সেই পার্টটুকুকে ডিলিট করে দিয়েছে। এই বিষয়ে আমি ওই ভয়েস মেসেজটা পাঠিয়েছিলাম, আর সেটাকে মোল্ড করে কি বললো এই বেজন্মার বাচ্চা, আস্ত বেজন্মা, সেটা কি বললো যে ও নাকি ডিম খেয়ে ঢুকেছিল সেই কারণের জন্য। তো যাই হোক, এই গেল 3 নম্বর পয়েন্ট। মানে এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে না, উল্টো পাল্টা মিথ্যে কথা বলছে। গতকালকে শুনলাম এই গুণালী কুত্তা নাকি ওই পতিতার কমেন্ট বক্সে গিয়ে পড়ে তারপরে বলছে যে আমি নাকি ফোন করেছিলাম, ওই গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার পরে নাকি আমি ফোন করেছিলাম, ও নাকি ফোন করেনি, ও নাকি খাওয়ার থালা ছুঁড়ে ফেলে দেয়নি, ওর বর নাকি অন্য জায়গায় মুখ মারে না। শোন গুণালী, তোকে যা ভাও দেওয়ার না তার থেকে অনেক বেশি, তুই যা ডিজার্ভ করিস তার থেকে অনেক বেশি ভাও আমি তোকে দিয়ে ফেলেছি। তুই আমার কন্টেন্ট না, বুঝতে পারলি? আর তুই যে মিথ্যাচারিতা করছিস সেটা তো তুই জানিস, সেটা আমি জানি। আর সেই সময় ভিডিও কলে আরও একজন ছিল, আমাদের গ্রুপেরই আরও একজন ছিল, সে সমস্তটা শুনেছে, তোর কথাও শুনেছে, আমার কথাও শুনেছে, সেও হাসছে, আমিও হাসছি। তোর এত মিথ্যে কথা শুনে আমিও হাসছি, সেও হাসছে। আমি বলছি দেখ কি বলছে, ওনাকে আমাকে ফোন করেনি, তুই ফোন করেছিস, বিরিমাসি ফোন করেছে, বিরিমাসির মা ফোন করেছে, তারপরে এই বিদেশি চিটার সে তো ভয়েসের পর ভয়েস আমাকে পাঠিয়েছে, কি পায়েলকে দোষারোপ করে, খর্দার পায়েলকে দোষারোপ করে সমানে ভয়েসের পর ভয়েস পাঠিয়েছে। তোরা কেউ আমার কাছে ফোন করিসনি বল? ঘুম আসে রাত্রে তোদের? এত মিথ্যে কথা বলে তোদের রাত্রেবেলা ঘুমাতে পারিস তোরা? তুই তোর বর খেতে দিয়েছে, তুই খাবারটা ছুঁড়ে ফেলে দিয়েছিস, সেটাকে ব্যাক ক্যামেরা করে আমরা সবাই উপস্থিত ছিলাম ভিডিও কলে, আমাদেরকে দেখিয়েছিস। তুই সেটা করিসনি? যেই খাবার নিয়ে তুই ছুঁড়ে ফেলেছিস, যেই খাবার ছুঁড়ে ফেলা নিয়ে তুই আমাকে মিথ্যেবাদী প্রমাণ করছিস, সেই খাবারই তোকে তোর ফল দেখিয়ে দেবে, তোর ফল তোকে দিয়ে দেবে, বুঝতে পারলি? আফটার অল কর্মা সবার লাইফেই ঘুরে ফিরে আসে, আসতে বাধ্য। আচ্ছা, থার্ড কি, তোর বর অন্য জায়গায় মুখ মারে কেন? মুখ মারা মানে কি পরকীয়া বুঝিস নাকি? দিমাগের মধ্যে পরকীয়া ছাড়া আর অন্য কিছু নেই? তুই নিজে বলেছিস তোর দিকে লেস ইন্টারেস্টেড তোর বর বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটায়, আর এই কারণের জন্যই তোর বরের সঙ্গে তোর অশান্তি এমন লেভেলে উঠেছিল যে শ্বশুরবাড়ির লোকজনকে এক জায়গায় করে মিটিং মিছিল করেছিলি। আমি মিথ্যে কথা বলছি, আমার কী লাভ? তোর সম্পর্কে দুটো কথা বানিয়ে বলে আমার কী লাভ? বরঞ্চ তোরা আমার সম্পর্কে মিথ্যে কথা বানিয়ে বলেছিস দিনের পর দিন, ঠিক আছে? আমি একবারও বলতে এসছি, আমার প্রয়োজন নেই বলার, ঠিক আছে? আচ্ছা, এই গুণালীকে আর পাত্তা দেওয়ার আমার প্রয়োজন নেই। এ এখন শেষমেশ ওই পতিতার কমেন্ট বক্সে গিয়ে মুখ ঢুকিয়ে বসে থাকে। আচ্ছা, এরপরে কয় কটা পয়েন্ট বললাম? এক হচ্ছে তোমার শুয়োর খাওয়া, দ্বিতীয় হচ্ছে গিফট, তৃতীয় হচ্ছে বিরিমাসিকে একটা ভিডিও করতে বারণ করা, কিছু বলতে বারণ করা। এই 3টে পয়েন্ট ক্লিয়ার করলাম। ফিফথ বিষয় হচ্ছে আমার ব্যবসা। আমি নাকি আমার ব্যবসা নিয়ে মিথ্যে কথা বলি, আমি নাকি বিনা কারণে হাইপ, তাতেও তোর ফাটছে কেন? আমি যদি মিথ্যে কথা বলেই আমার বিজনেসের হাইপ তোলার চেষ্টা করি, তাতেও তোর ফাটছে কেন? তাতে তো কারোর ফাটার কথা নয়। আমি যদি আমার বিজনেস সম্পর্কে মিথ্যে কথা বলি যে হ্যাঁ আমার প্রচুর বিক্রি হচ্ছে, তাতে তো কারোর কোনো লস হবে না। হ্যাঁ, আমি যদি 2 টাকার মাল 200 টাকায় বিক্রি করি, তাহলে গিয়ে পাবলিকের লস। আর সেই জায়গায় হাত দিয়েছি বলেই তো ওটাকে কি বলে, পোষ্যতা করতে বসে পড়েছিস, পোষ্যতা। ঘেউ ঘেউ করতে বসে পড়েছিস। পারবি না, চেষ্টা কর, চেষ্টা করে নে, পারবি না, সব কটা মিলেও পারবি না, বুঝতে পারলি? পারিস নি আর পারবিও না। ফিফথ পয়েন্ট যেটা নিয়ে বলবো, কি যেন বলেছিলাম ফিফথ পয়েন্টটা, দাঁড়াও এক মিনিট মনে করে নিই। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ফিফথ পয়েন্ট। এই ফিফথ পয়েন্টটা কেন বলেছে জানো? এই বেজন্মার বাচ্চাটা কেন বলেছে ফিফথ পয়েন্টটা? যেহেতু দেখতে পাচ্ছে যে ধরিত্রী, সোমা আর সুজাতাদি এই 3 জন সমানে আমার ঘরে ভিডিও করছে, আর এই 3 জনকে অনেক রকমভাবে, অনেক কায়দা করে
চেষ্টা করেও এদেরকে আমার পাশ থেকে সরাতে পারেনি। ঠিক আছে, যারা দোগলা তারা এমনিতেই সরে যাবে, তাদেরকে চেষ্টা করতে হবে না। যারা দোগলা তারা এমনিই চলে যাবে, এমনিই আসবে, এমনিই যাবে, তাদেরকে লাথিও মারতে হবে না, তাদেরকে ডাকতেও হবে না, বিনা ডাকাতেই আসবে, আবার বিনা লাথি মারাতেই চলে যাবে। ঠিক আছে, কিন্তু সুজাতাদির পিছনে লাগে না, এই বেজন্মার বাচ্চা বেজন্মাটা সুজাতাদির পিছনে লাগে না, জানে সুজাতাদি কতখানি স্ট্রং, যতটা ইমোশনাল সুজাতাদি ততটাই স্ট্রং। আর সুজাতাদির উদ্দেশ্যে একটা কথা বলবো, আমি কিচ্ছু মনে করিনি, তুমি কোথায় গিয়ে কমেন্ট করে এসছো, তুমি মন থেকে আমাকে বলেছো, ব্যাস মিটে গেছে, তুমি কাঁদবে না, খবরদার, আমার জন্য তো একদম কাঁদবে না, আর কাঁদবেই না। ঠিক আছে, আচ্ছা, সুজাতাদির সঙ্গে লাগতে পারে না, কারণ জানে সুজাতাদি কি জিনিস, ভালোর ভালো আর যা স্ট্রং সুজাতাদি। আমরা অনেক কাজ এরকম করতে পারবো না যেটা সুজাতাদি করে ফেলে। ঠিক আছে, জল জ্যান্ত নিজের চোখের সামনে দেখেছি। তো এই সুজাতাদিকে অনেক চেষ্টা করেছে, মিথ্যে অ্যালিগেশন দেওয়ার চেষ্টা করেছে, ভুম ভাং বলেছে, সুজাতাদিকে কিছুতেই সরাতে পারে না আমার পাশ থেকে। সুজাতাদি স্ব ইচ্ছায় ভিডিও করে, সুজাতাদি বলতে পারবে না, সুতপা আমাকে বলেছে সুজাতাদি তুমি আমাকে নিয়ে ভিডিও করো, কোনোদিনও বলতে পারবে না। তো এই সুজাতাদিকেও সরাতে পারেনি। ঠিক আছে, অনেক চেষ্টা করেছে সুজাতাদির আমার কাছে আর্থিক হেল্প চাওয়ার বিষয়টাকে নিয়ে নোংরাভাবে সুজাতাদিকে বলেছে, অ্যাটাক করেছে, তাও সুজাতাদিকে সরাতে পারেনি। হ্যাঁ, এইবার ধরিত্রীর পেছনে লেগেছে, ধরিত্রীর মরা বাবাকে তুলে এনেছে, ধরিত্রীর দেওরের সঙ্গে নানান রকমভাবে কুইঙ্গিত করে কথাবার্তা বলেছে, তারপরেও ধরিত্রীকে সরাতে পারছে না। ধরিত্রী বলেই চলেছে, আচ্ছা মতন বলে চলেছে, ধরিত্রীর আসল রূপটাকে ধরিত্রী চাপা দিয়ে রেখেছে। ধরিত্রী যদি বলা শুরু করে না, ওর কান থেকে রক্ত বের করে দেবে। তো যাই হোক, দরকার নেই, যেভাবে বলছে ওটাই যথেষ্ট, ওইটুকুই নিতে পারছে না। এবার প্ল্যান করেছে, শোনো, হাসিও পায় আমার, একটা গালাগালির রেকর্ডিং শুনিয়েছে, আর বলছে সেটা নাকি আমি ধরিত্রীকে বলেছি, যে ওরা আমার কাছে এসছিল, আমি ওদেরকে বলেছি যা বেজন্মার ড্যাশ ধরে ঝুলে পড় গিয়ে যা, শান্তির ছেলের ড্যাশ ধরে ঝুলে পড় গিয়ে যা, আমি নাকি ধরিত্রীকে উদ্দেশ্য করে বলেছি। হাসিও পায়, বিশ্বাস করো, ধরিত্রীর সঙ্গে আমার কোনোদিনও কথাই হয়নি। ও ভিডিও টু ভিডিও, আমিও ভিডিও টু ভিডিও, আজ পর্যন্ত ধরিত্রীর সঙ্গে কোনোদিন কোনো কথাই হয়নি আমার। আজ এ বলছে ধরিত্রী নাকি আমার কাছে এসেছিল বিচার চাইতে, কে পতিতা খেদিয়েছিল, পতিতা শান্টিং দিচ্ছিল, তার জন্য নাকি ধরিত্রী আমার কাছে। পতিতা শান্টিং দিলে পতিতাকে ডবল শান্টিং দেওয়ার মতন ক্ষমতা ধরিত্রীর আছে। ধরিত্রী আমার কাছে আসবে কিসের জন্য? আমার সঙ্গে না কোনো সম্পর্ক আছে, না ভিডিও থ্রুতে কোনো সম্পর্ক ছিল তখন, না পারিবারিক কোনো সম্পর্ক, না বন্ধুত্বের কোনো সম্পর্ক, তাহলে ধরিত্রী আমার কাছে কেন আসবে? ভেবে দেখো। বেজন্মা কি করছিস? এমনিতে তো সাইজে তুই লিলিফুট, এবার তো ক্যারেক্টার ওয়াইজ তুই জোকার হিজড়াতে পরিণত হচ্ছিস, পুরো হিজড়া হয়ে গেছিস, বুঝলি? হিজড়াদের অসম্মান করা হয় তোকে হিজড়া ডাকলে। পুরো ওই খালপাড়ের মাসি, এই নামটা আমার বিশাল পছন্দ হয়েছে। ক্যারো পুষ্পিতাদি খালপাড়ের মাসি ডাকে, হেপি, এক ঘর নাম হয়েছে। আচ্ছা, এবার যেটা বলছিলাম, ওই কথাগুলো আমি না ধরিত্রীকে উদ্দেশ্য করে বলেছি, না এই ইউটিউবের কাউকে উদ্দেশ্য করে বলেছি। কয়েকটা ভিউয়ার্স যারা কিনা ওই বেচু মানে বাচ্চার বাবা মানে মিনার হাজবেন্ড, তার হয়ে তার সাপোর্টিভ ভিউয়ার্স, ঠিক আছে, তার সাপোর্টার। এইবার যখন এই পতিতা ওই বেচুরামের বিপরীতে যখন যাওয়া শুরু করলো, তখন এই কয়েকটা, এরা ছিল বাংলাদেশের ভিউয়ার, ম্যাক্সিমাম বাংলাদেশের ভিউয়ার। এরা কি করলো, এরা আমার সাথে হচ্ছে তোমার কি মেসেঞ্জারে যোগাযোগ করার চেষ্টা করলো, মেসেজ করতো, ঠিক আছে। এরা তখন চাইছিল যে আমি বাচ্চার বাবার হয়ে ভিডিও করি আর পতিতাকে ঠুসি। আমার তো সেটার প্রয়োজন ছিল না, আমি এদেরকে বলেছিলাম। তার মধ্যে একজনের নাম সুচি দিয়ে শুরু, পুরো নামটা আমি বললাম না। ওই খেকি মালটা এসেছিল আমার কাছে, হ্যাঁ, বিচার চাইতে, আমাকে বলেছিল রীতিমতন বিচার পাওয়ার কথা, আমি পাত্তা দিইনি। আমি ওই মালগুলোর কথা বলেছি। হ্যাঁ রে বেজন্মা, হ্যাঁ রে খালপাড়ের মাসি, উল্টো পাল্টা বলা, আর কত মিথ্যা কথা বলবি রে? উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপাচ্ছিস, এই করে শান্তিতে আছিস তো? নাকি এটাই তুই দেখে এসেছিস করতে আর এটাই করছিস? আর তোর সন্তানটাও বড় হয়ে ভবিষ্যতে এটাই করে বেড়াবে, অন্য মহিলাদেরকে উলঙ্গ করবে। তুই উলঙ্গ করছিস ভিডিওর মাধ্যমে, তোর সন্তান করবে হাতে কলমে, তাই না? যা দেখবে তাই তো শিখবে। মিথ্যা কথা বলা বন্ধ কর, বুঝলি? আমাকে আর হাসাস না,
হ্যাঁ আমি ডেলি কি এইটাই উত্তর দিলাম, আর দিতে আসবো না, সে তুই যাই বল না কেন, এতদিন দিয়েছি। আমার কথা হচ্ছে ধরিত্রীকে এত বলে বলে আমার পাশ থেকে সরাতে পারছিস না বলে লাস্টে এইরকম খেলা খেললি, লাস্টে এই খেলা খেললি। সত্যি পারিসও, আর কত নিচে নামবি? নেই তো জায়গা নিচে নামার, আর তো নিচে নামার জায়গা নেই, আর কত করবি? আমার হাসতে হাসতে প্রাণ শেষ। আমি যখন পয়েন্টগুলো শুনছি আর ও এক্সপ্লেইন করছে, আমি বলছি আরে এইটা তো এইটা বলিনি, ওইটার পরিপ্রেক্ষিতে এইটা কেন ঢোকাচ্ছে? ছ্যা 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 ছ্যা। চলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তো তোকে কোনো দিন গণ্যই করতে পারিনি, আর এখন তুই যা শুরু করেছিস, ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এ যা বলছে একটাও বিশ্বাস করবে না, সব মিথ্যে কথা বলে, সব। চলো টাটা।